প্রতিদিন আমরা অসংখ্য খবর, বিজ্ঞাপন আর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে থাকি, কিন্তু প্রশ্ন হলো এসবের মধ্যে কোনটা সত্যি, কোনটা ভুয়া আর কোনটা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছে। আজকের ভিডিওতে আমরা জানব মিডিয়া লিটারেসি কী এবং কেন এটা শুধু তথ্য বোঝার বিষয় নয়, বরং সমালোচনামূলক চিন্তা ও নৈতিক দায়িত্বের বিষয়। অনেকে মনে করেন মিডিয়া লিটারেসি মানে খবর পড়তে পারা বা তথ্যের অর্থ বুঝে নেওয়া, কিন্তু আসলে এটি আরও গভীর। মিডিয়া লিটারেসি শেখায় কে এই তথ্য তৈরি করছে, কেন তৈরি করছে আর কোন দৃষ্টিভঙ্গি বাদ দেওয়া হয়েছে। মিডিয়া লিটারেসির আসল শক্তি হলো সমালোচনামূলক চিন্তা। যেমন কোনো খবর পড়লে প্রশ্ন করতে হবে এর উৎস কতটা নির্ভরযোগ্য, আবার কোনো বিজ্ঞাপন দেখলে ভাবতে হবে আমাদের আবেগকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, আর কোনো ভাইরাল পোস্ট দেখলে খুঁজতে হবে তথ্যটি সত্যি কি না। তথ্য ব্যবহার মানেই শুধু ভোগ করা নয়, এর সঙ্গে রয়েছে নৈতিক দায়িত্ব। যেমন ভুয়া খবর শেয়ার করলে অন্যের ক্ষতি হতে পারে, ঘৃণামূলক বক্তব্য ছড়ালে সমাজে বিভাজন বাড়তে পারে, আবার অন্যের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া ছড়ানোও অনৈতিক। মনে করুন ফেসবুকে আপনি কোনো একটি চমকপ্রদ খবর বা বিজ্ঞাপন দেখলেন। মিডিয়া লিটারেসি থাকলে আপনি সঙ্গে সঙ্গে খুঁজবেন এই তথ্যের উৎস কি, বিজ্ঞানী, বিশেষজ্ঞ বা কোনো নির্ভরযোগ্য সূত্রও সমর্থন করছে কিনা, নাকি এটা কেবল ভুয়া বিজ্ঞাপন বা খবর। তাহলে মিডিয়া লিটারেসি মানে শুধু তথ্য বোঝা নয়, বরং প্রশ্ন করা, বিশ্লেষণ করা আর নৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া। আপনিও হতে পারেন একজন দায়িত্বশীল মিডিয়া ব্যবহারকারী। সচেতন হন, নিরাপদে থাকুন।